নিজের এক্সিকিউটিভ কমিটি নিয়ে সকাল সকাল রিসোর্টে হাজির বাফুফে বস তাবিথ আউয়াল। এই ভরা বর্ষায় বেড়াতে যাওয়ার প্ল্যান নিশ্চয়ই করেননি। ছবিতে যা দেখা যাচ্ছে তার পেছনে গল্পটা এমন। ফেডারেশন সভাপতি দেশের ফুটবল কালচারটাই পাল্টে ফেলতে চাইছেন, তাই পূর্বাচলের একটা রিসোর্টে নির্বাহী কমিটির সবাই পেলেন আমন্ত্রণ। সেখানেই হালকা পরিবেশে কার্যনির্বাহী কমিটির ভারী সভা, সেটার দৈর্ঘ্য আবার পাক্কা ৬ ঘন্টা। বাফুফের সভা পুরোপুরি ক্লোজ ডোর, তবে ভেতরের খবর জেনেছে খেলাযোগ। ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের হোম ম্যাচে আয় ব্যয়ের হিসেব নিয়ে কম্পিটিশনস কমিটির প্রধানের সাথে বাফুফের এক সহসভাপতির বাকবিতণ্ডা সভায় ছড়িয়েছে উত্তাপ। ২ ম্যাচ এক করে হিসেব দাখিল করায় জানানো হয়েছে আপত্তি, তবে অফিসিয়াল মিডিয়া ব্রিফিংয়ে বিষয়টি খোলাসা করতে রাজি না ফেডারেশন। প্রফেশনালিজম দেখিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান। আমাদের সিঙ্গাপুরের এবং ভুটানের ম্যাচের আমাদের যে টিকিট বিক্রয় এবং কত টাকার টিকিট বিক্রয় হয়েছে কি হয়েছে এটা নিয়ে আমাদের আলাপ আলোচনা হয়েছে। আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা আবার ভুটান আর সিঙ্গাপুর দুটো একসঙ্গে করার জন্য আমাদের মধ্যে থেকে আবার আমরা বলছি এটাকে আলাদা করার জন্য, যার জন্য এটা আমাদের আলাদা করে নেক্সট উইকে ৩০ আগস্ট পর্যন্ত আমরা এটা আবার সময় দিয়েছি। তবে সভার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল নারী ফুটবলারদের আর্থিক পুরস্কার ইস্যু। আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানানো হয়েছে, তবে কেবল কথায় যে চিড়ে ভেজে না সেটাও আমলে নিয়েছে বাফুফে। আমাদের যে কমিটমেন্টগুলো তাদের সঙ্গে রয়েছে আমরা সেই কমিটমেন্ট 100% ফুলফিল করব। আমাদের মেয়েরা এখন ভুটানের লিগে আছে এবং ভুটান থেকে তারা কিন্তু আরেকটা জায়গায় খেলতে গিয়েছে। তারা যখন দেশে আসবে তাদের সঙ্গে আমরা আলাপ আলোচনা সাপেক্ষে তাদের জন্য আরও অন্য জায়গা থেকেও যেই ধরনের পুরস্কার ঘোষণা করা হয়েছে সব কিছু আমরা তাদেরকে বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। ফুটবলারদের কাছ থেকে ফলাফল আসছে, সেটা উদযাপনই কেবল নয়, নিশ্চিত করতে হবে মানসম্মত ফ্যাসিলিটিও। সেটা নিশ্চিত করতে নির্দিষ্ট প্রসেস অনুসরণ করছে ফেডারেশন। তারই অংশ হিসেবে সরকারের কাছে ৬টা স্টেডিয়াম পাওয়ার ব্যাপারে চলছে দেন দরবার। খেলাযোগ জানতে পেরেছে রাজশাহী, নোয়াখালী, নীলফামারী, গাজীপুর, সিলেট, ময়মনসিংহ জেলা স্টেডিয়াম নিজেদের করে নিতে চাইছে বাফুফে। সরকার সংশ্লিষ্ট কক্সবাজারের জমি বাফুফের অনুকূলে 6টি স্টেডিয়াম প্রাপ্তির আবেদনপত্র নিয়ে পর্যালোচনা করা হয়েছে। ফ্যাসিলিটি বাড়াতে দরকার অর্থ, আর তার জন্য ধারাবাহিকভাবে প্রয়োজন স্পন্সরের। ছেলেদের অনূর্ধ্ব ১৭ দলের জন্য এবারের সভায় সেটা নিশ্চিত করা হয়েছে। এর বাইরে সুখবর আছে ফুটসাল আর ই ফুটবল ভক্তদের জন্য। ছেলেদের সাব অনূর্ধ্ব 17 যে খেলা, সেই খেলা আপনারা জানেন যে শ্রীলঙ্কাতে হবে এবং শ্রীলঙ্কা থেকে এসে আবার বাংলাদেশ 17 এই টিম, ন্যাশনাল টিম, এরা আবার চায়নাতে যাবে এবং এটার পুরা স্পন্সর রেডিয়েন্স ফার্মাসিউটিক্যাল। তারুণ্যের উৎসবের অংশ হিসেবে অগাস্টের শেষে সরকারের সাথে মিলে বাফুফে জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে। এর বাইরে গঠনতন্ত্র সংশোধনের জন্য খসড়া নীতিমালা গ্রহণ ও প্রকিউরমেন্ট পলিসিও পরিবর্তন করা হয়েছে লম্বা মিটিংয়ে। ফয়সাল হাবিব, ৭১।